বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আমরাও ভালো আছি। বাবার হাত ধরে চলে এসেছে মেলাতে। আসলে ছোটোবেলায় বাবার হাত ধরে মেলা দেখতে যাওয়ার যে কত একটা আনন্দ আমরাও বুঝি। আমিও যখন ছোট ছিলাম বাবার হাত ধরে এরকম মেলা দেখতে যেতাম। তো মেলায় অনেক কিছু পাওয়া যায়, আর মেলাতে গেলে অবশ্য জেদ ধরে অনেক কিছু না হয়। আর আমার মেয়েটা এত ভালো যে জেদ না ধরতে ওকে নিয়ে দিই সব কিছু। তো এইটা ছিল মহাদেবপুরের একটা ঐতিহ্যবাহী হুরের মেলা। তো এই মেলাটার নাম ছিল হুরের মেলা। আমি শুধু নাম শুনছি, কখনো যাই নাই। তো এইবার আপনাদের ভাইয়াকে বলছি যে মেলায় যাব। তো চলে এসেছি, বিভিন্ন রকম দোকান ছিল। এই যে ভিডিওতে দেখতেই পাচ্ছেন, আমি এখানে শঙ্খর একটা খোপা নিয়েছিলাম, ভালো লেগেছে। অনেক কিছুই নিয়েছি। এই মেলাতে এমন কিছু নাই যে পাওয়া যায় না। মাছ মাংস থেকে শুরু করে দা বটি চাকু যা নিবেন, পিঁড়ি, কসমেটিক্স, খেলনা, খাবার। তো আমার মেয়ে এখান থেকে ছোট ছোট ছুন্নি, বটি আরও কী সব নিয়েছিল। আর আমি এখান থেকে আরেক জায়গাতে বেড়াতে যাব, এই জন্য তেমন বেশি কিছু নিইনি। তো এই গাড়িটাও নিয়েছিল, ছোটোবেলায় আমি এটা চালাতাম, ভালো লাগতো। এখানে একটা দড়ি বা ফিতা বেঁধে টান দিলে ঢং ঢং করে বাজে, অনেক মজা লাগতো। তো ওইখান থেকে মেলা থেকে আমরা আরেক জায়গাতে যাব, এই জন্যই তেমন কিছু নিইনি। তো এই তো পাখার দোকান, এখানে পাখাগুলো না অনেক সুন্দর সুন্দর ছিল, আবার দামও অনেক সুন্দর সুন্দর ছিল। চলে এসেছি মিষ্টির দোকানে। এখানে এত মিষ্টির দোকান ছিল, বিভিন্ন রকমের মিষ্টি, আচার, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে। তো আমরা যখন এসেছি তেমন একটা মানুষের ভিড় ছিল না। বিকেলে হবে ভিড়, তো বিকেলে নাকি বউমেলাও হবে। বিকেলে মেয়েদের একটা মেলা হয়, এই জন্য নাম দিয়েছে বউমেলা। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখান থেকে আমি কিছু মিষ্টিও নিয়েছিলাম, মানে ওই যে হাতি ঘোড়া, ওটাকে আমরা নওগাঁতে এটা সাজ খাজা বলি। আবার গোল গোল একটা মানে চিনিরি, ওটা কি নাম বলতে পারছি না। এইখানে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর একটা খেলা ছিল। তো 20টা বেলুন 40 টাকা নিয়েছিল। আপনাদের ভাইয়া ফাটিয়েছে, ভালোই ফাটিয়েছে। আর আমি 5টা নিয়েছি, তার মধ্যে একটাও পারি নাই। তো আমার তাকটা ভালো ছিল না, এই জন্য পারি নাই। তো অনেক মজা করেছি মেলাতে এসে। আমার মেয়েটা অনেক মজা করেছে। আমার মেয়ে এসেছে এর আগে আরও 2বার, আমি আসি নাই। তো মেলায় ঘুরতে ঘুরতে এত বড় মেলার এত গরম ছিল, আমাদের হাল বেহাল অবস্থা। তো এই গরমের মধ্যে আর আমার তো ফ্রিজের কিছু খাওয়া হয় না, অ্যাজমার সমস্যা আছে। এই জন্য আপনাদের ভাইয়া আর আমার খালা শাশুড়ির মেয়ে, আমার ননদ, দুজন মিলে এই যে শরবত নিয়েছে, এখন খাবে। তো ওরা শরবত খেয়ে বলতেছে যাক, তৃপ্তি পেলাম এই গরমের মধ্যে। এমন অবস্থা, হাঁসফাঁস উঠে গিয়েছে। তো এই তো আমার ননদিনী খাচ্ছে তৃপ্তি করে। তো আপনাদের ভাইয়া খেয়ে আবার আমার মেয়েকে দিবে। ওই তেমন একটা খেতে এত গরম লাগছে, আমার মেয়েটার হাল বেহাল হয়ে গেছে। তো এই তো চলে আসতেছি বাসাতে। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।